বর্তমানে বাংলাদেশে টক অফ দ্য কান্ট্রি কিশোরগঞ্জের পাগলা মসজিদে মানতের টাকা নিয়ে, অনেকেই বলবেন যে মানতের কথা কেন বললাম, দান না বললে। জি, এইখানেই রহস্যটা লুকানো। আপনি বাংলাদেশের কোনো মসজিদেও এত টাকা উঠাতে দেখবেন না। প্রতি বছরই এই কিশোরগঞ্জের পাগলা মসজিদে প্রতি বছরই তাদের মানতের টাকা বৃদ্ধি পাচ্ছে। 2 কোটি থেকে 3 কোটি, 3 কোটি থেকে 4 কোটি, সামনে হয়তো 5 কোটি 10 কোটিও হয়ে যাবে। এটা কারণ কিন্তু শুধু মসজিদ না। ঠিক আছে, আমি কালকে থেকে এখন পর্যন্ত বেশ কিছু মানুষের সাথে ফোনে কথা বললাম। ওই মসজিদটার সভাপতি হচ্ছেন ডিসি এবং মেয়র হচ্ছেন তার সাধারণ সম্পাদক। অবশ্যই এটা কারণ আছে, কারণ এত টাকা উঠে যে মারামারি খুনোখুনি হবে, তাই হয়। এখন বলবে যে আমি দান কেন শব্দ হবে না, মিথ্যা কথা। ওইখানে মানুষ দান করতে দেয় নাই। এই বাংলাদেশের মানুষ কিন্তু প্রচুর মাজার ভক্ত, পীর ভক্ত, দরবেশ ভক্ত। পীর ফকিরের প্রতি এই দেশের মানুষের দুর্বলতা বহু আগে থেকেও ছিল, এখনও আছে এবং থাকবে। আরও 100-200 বছর এই ধর্মান্ধতা, চরম ধর্মান্ধতা তাদের থাকবে। ধর্ম মানেই ধর্মের সব বিষয়ে ধর্মান্ধতা। যেমন এই যে দেখেন, মানে এরা যে উন্মাদ হয়ে যায়, ধর্ম যে মানুষকে উন্মাদ করে, তার নামটাই হচ্ছে মসজিদের নামটাই পাগলা মসজিদ। মসজিদের নামকরণ কিন্তু পাগলা মসজিদ। রাবেয়া বস্তি মসজিদ নয়, বাবা আদম মসজিদ নয়, মা হাওয়া মসজিদ নয়, মোহাম্মদী মসজিদ নয়, বা ইমাম হানিফা মসজিদ নয়, কোনো নাম দেয় না। কী নাম দিছে? পাগলা মসজিদ। কোনো সাহাবীর নামে মসজিদ না। আপনি বাংলাদেশের কোনো সাহাবীর নামে মসজিদে এত টাকা উঠতে দেখবেন না, প্রশ্নই আসে না। কিন্তু মাজারে হয়, প্রত্যেক মাজারে প্রচুর টাকা ওঠে, সেগুলো প্রকাশ করে না। ওগুলো টাকা কিন্তু এই মসজিদের চেয়ে বেশি। এটা যেহেতু ডিসি স্বয়ং সভাপতি, পাবলিকের হাতে, কোনো মাজার কমিটির হাতে না, তাই আপনি টাকাগুলোর সংবাদ পাচ্ছেন। এটা অন্য কোনো, এটা মাজার থাকলে আর পেতেন না। যারা মাজার ব্যবসায় জড়িত, আশা করি আমার কথা বুঝতে পারতেছেন। যারা পীর ফকিরি বিজনেস, যাদের মাজার বিজনেস, তাদের পরিবারের লোকজন জানে কীভাবে মাজার বানাইতে হয়। আপনি কি এটা জানেন? জানেন না। আমি পীরের বেশ কয়েকজন পীরের পরিবারের সাথে আমার চলাফেরা আছে, আমি জানি। তাদের যে কোনো সন্তান চাইলে একটা মাজার খুলে ফেলতে পারে, যখন এটা আমি পারবো না। যার যেটা বিজনেস, যেমন ধরুন একজন, আপনি কিন্তু আপনার যদি 10 লাখ টাকা দিয়ে আপনি কিন্তু তেলের ব্যবসা জমাইতে পারবেন না। কিন্তু আমরা যাদের মুদি বলি বা তেলি বলি, তারা কিন্তু 5,000 টাকা দিয়ে তেলের ব্যবসা শুরু করবে, আপনার যে বেশি লাভ করবে। আপনি তার কাছ থেকে তেল কিনে নিয়ে বিক্রি করবেন। এটা কি জানেন? ঠিক তেমনি ধরুন মিষ্টির দোকান, আপনার 10 কোটি টাকার মালিক হলেই, বাংলাদেশের 10 কোটি টাকার মালিক হলে আপনি মিষ্টির ব্যবসা চালাতে পারবেন না। কিন্তু যে কোনো ঘুষের ছেলে, ছাত্র যত খারাপই হোক আর যত বুদ্ধিকম হোক, তার সাথে আপনি পারবেন না। তার বহু প্রমাণ আছে। আমাদের অঞ্চলের কথাই বলি, আমার থানার উপজেলার কথা বলি, মুসলমানেরা কোনো দিনই পারে নাই এই মিষ্টির দোকানে বিজনেস করতে। তারা কিন্তু কোটিপতি কর্ম কম চেষ্টা করে নাই, বহু লোক চেষ্টা করছে। আমার বাবা মিষ্টির দোকান দেওয়ার চিন্তা ভাবনা করছেন, আমি জানি পারবে না সে। মুসলমানেরা কোনো দিনই পারে নাই, কিন্তু আমাদের এলাকায় দেখবেন সব ঘোষেরা মিষ্টির দোকান চালাচ্ছে অল্প পুঁজি নিয়ে। এমনকি তাদের পুঁজি না থাকলেও চলবে, বাড়িতে বসে মিষ্টি বানায় আপনার কাছে বিক্রি করবে। আপনি তা খাবেন, আমি তা খাবো। প্রত্যেকেরই কিছু বিজনেস কৌশল থাকে, তেমনি মাজারেরও একটা বিজনেস কৌশল আছে। এটা দেখবেন, এই যে এখন যত বড় মাজারি বলেন, তারা জানে। তারা দেখবেন যত শাখায় হয়ে যাক, উপশাখা হয়ে যাক, তারা বিজনেস জানে। এমনকি যারা পীর দরবেশ, পীরগিরি বিজনেস করে, তাদের মেয়ের জামাইরে পর্যন্ত এই বিজনেস খুব সুন্দরভাবে পারে করতে। এবং যারা খুব কাছের খাদেম, সে নিজেও জানে। এই জন্যে শিয়াল শাহী আর গাদা শাহীর গল্পটা তো আপনারা শুনেছেন, ওগুলো বাদ দিলাম। আবারও বলি, এই কিশোরগঞ্জের পাগলা মসজিদ, এগুলো কিন্তু দান না, এগুলো মানত। এখানে 90% লোক মানত করে মাজারের মতো। এমনকি একটা চিঠিও আসতেছে, প্রেমিকাকে পায় নাই। ইভেন এখানে সেখানে হিন্দু যায়। কেন যায়? পৃথিবীতে একমাত্র প্রজাতি হচ্ছে হিন্দুরা, যারা তাদের শুধু পাগলা মসজিদে যাওয়া দোষের না, পাগলা মসজিদের কেউ তো তাদের জবাই করে নাই, তাদের ধর্মান্তরিতও করে নাই। সুতরাং সেই মসজিদে গেছে, সেখানে দোষের কিছু যায় আসে না, সেটা কিছু যায় আসে না। কিন্তু যাদের জবাই করতো, খুন করতো, ধর্মান্তরিত করতো, তাদের মাজারেও তারা যায়। পৃথিবীর বললাম তো, মুসলমানই হচ্ছে হিন্দুরাই হচ্ছে একমাত্র প্রজাতি যারা তাদেরকে খুন করেছে, ধর্মান্তরিত করেছে, তাদের ওইখানেও তারা যায়। আপনি ভারতে খেয়াল করবেন এই বিষয়টা, আপনি ভারতে এটা খেয়াল করবেন। ভারতে দেখবেন যত মাজার আছে, যত সুফি সাধক তথাকথিত আছে, এরা কিন্তু একজনও সুফি না, সব যোদ্ধা ছিল। ভারতে প্রচুর হিন্দু সেখানে যায়, মুসলমানের চেয়ে কোনো অংশে কম যায় না, তারা অনেকেই যায়।
যাই ওটা রাখলাম। এবার পাগলা মসজিদের ঘটনায় আসে। পাগলা মসজিদের 3টা ঘর, মানে কয়েকজন ফোন করে অনেক কিছু, এক একজন ফোন করে, ফোনে আমি যা জানলাম, মানে আমি ফোন করেছি জানার জন্যে, কিশোরগঞ্জের লোক এক একজন এক একটা বলে, মানে এই এত ঘটনা বলে 1 ঘন্টা বলে শেষ করতে পারবো না যে এই পাগলা মসজিদের এত রিউমার, ঠিক পীরের দরবারের দরবেশের মাজারের যেরকম সরে সেরকম সরানো। কিন্তু মোটামুটি যে 3টা প্রতিষ্ঠিত, সে 3টা নিয়ে কথা বলে, যে 3টা মোটামুটি আলোচনায় আছে। মানে প্রথমত এই পাগলা মসজিদ প্রতিষ্ঠা হয়েছে ঠিক ওই মাজার প্রতিষ্ঠার যে গুজব, সব পীরেরা যে আসছে যেভাবে দরবেশরা, ঠিক সেরকম কোনো এক ব্যক্তি পানির উপরে ভেসেছিলেন মাদুরে, জায়নামাজ বলে না, কারণ তখন জায়নামাজ পদ্ধতি ছিল না, জায়নামাজ তৈরি হয় নাই, মাদুরে বসেছিলেন পানির উপরে। সে তাও কি স্রোতের উপরে মাদুরে ভেসেছিলেন, ভাসতে ভাসতে তিনি একটা জায়গায় আসছেন, সেই জায়গায় একদিন চর হয়েছে, সেই চরের ওইখানে একটা মসজিদ হয়েছে, সেই মসজিদ আছে পাগলা মসজিদ। এটা হলো প্রথম একটা মত। তিনি আবার খাইতেন কি, তিনি কিন্তু কোনো রোজগার করতেন না, তাকে সবাই দেখছে ভাসমান স্রোতের মধ্যে এসে চরে বসল, তিনি যেখানে বসলেন সেখানে আস্তে আস্তে চর হইল। তাকে খেতে দিত কে জানেন, পাশের গ্রামের, পাশের নদীর পাড়ের আরেক হিন্দু গোয়ালার ঘরে কিছু গরু ছিল, সেই গরু বাছুরকে দুধ না দিয়ে সে সাঁতরে চলে এসে এই তথাকথিত গপ্পের মানে গাজানো গাছ এরকম পাহাড়ের দিয়ে যায় ওইরকম গপ্পের যে মানুষ ব্যক্তিটা আধ্যাত্মিক নেতা, তাকে এসে দুধ খাইয়ে আবার চলে যেত গরুর নদী পার হয়ে। তারপরে তার দেখা দেখি তার পাশে তার এলাকার যত গরিব, যত মেসো ছিল, মানে মাঝি ছিল, তারপর আশেপাশে যত ছোটোখাটো দোকানদার ছিল দুর্বল, এরা সবাই তার মুরিদ হইতে থাকে। গল্পটা এরকম। সেখান থেকে এটার নাম পাগলা মসজিদ, ওইখানেই নাকি এই মসজিদ প্রতিষ্ঠিত, সেটা পাগলা মসজিদ। দ্বিতীয় মত হচ্ছে ঈসা খাঁর 5ম বংশধর একজন নারী ছিলেন, যাকে বলা হতো পাগলা বিবি। তার সন্ততি ছিল না। নিঃসন্দেহে একটা নারীর যদি সন্তান এই যুগে না থাকলে সে হতাশায় ভোগে, নিঃসন্দেহে তখনও তিনি হতাশায় ভুগেছেন। তারপরে তিনি ঈসা খাঁর 5ম বংশধরের, তিনি সেইখানে প্রচুর রোজা নামাজ করতেন, এবং তিনি নাকি তিনি খুব আধ্যাত্মিক মহিলা ছিলেন, মানুষকে দান করতেন, কারণ কাজ নাই তো আর। কারণ ঈসা খাঁর যদি জমিদার হয়ে থাকে, তার জামাই তো আর 10-12টা বিবি নিয়ে গেলমান নিয়ে হুর নিয়ে পড়ে থাকবে, হুরবালা মানে তার বিবি নিয়ে পড়ে থাকবে, একে তো পাত্তা দিবে না। সুতরাং সে হতাশায় কী করবে, সে ধর্মকর্ম নিয়ে ব্যস্ত ছিল। আজও যা করে, আমি অনেকেরই চিনি স্বামীর অত্যাচারে তারা ধার্মিক হয়ে গেছে। এই বাংলাদেশে আমি অন্তত 100 মহিলার চিনি স্বামীর অত্যাচারে তারা ধার্মিক হয়েছে। উপায় না দেখে ওই যে বুঝাইছে, নামাজ পড়ো, এই আমল করো, ওই আমল করো, জিকির করো, তাও লিগে যাও, টাকা দান করো, অমুকের হুজুরে টাকা দাও, দিলে আস্তে আস্তে হয়ে গেছে, ধার্মিক হয়ে গেছে, আমি চিনি। ওটা বাদ দেন। তো মহিলা সেখানে এই পাগলা বিবি, তার নাম অনুসারে, তাহলে মসজিদটার নাম হচ্ছে ছিল পাগলা বিবির মসজিদ, তা হয় নাই পাগলি বিবির মসজিদ, না পাগলা মসজিদ হয়েছে। আচ্ছা, এটা এক মত। আরেকটা মত আছে, 3 নম্বর মত আছে যে ঈসা খাঁরই, সেই ঈসা খাঁর গোষ্ঠীরই 7ম বংশধর, তিনি খুব আধ্যাত্মিক পুরুষ ছিলেন, জমিদারের প্রথায় মন ছিল না তার, তিনি সবসময় ধ্যান করতেন, আধ্যাত্ম করতেন, তিনি নাকি সন্ন্যাসীদের মতো বসে থাকতেন। কি শব্দটা, সন্ন্যাসীদের মতো, ঋষিদের মতো বসে থাকতেন। এবং তিনি যে জায়গায় বসে থাকতেন সেই জায়গায় তৎকালীন ঈসা খাঁর যে জমিদার, তার বংশধর, তারা ছোট্ট একটা মসজিদ করে দেয়। সেই জায়গায় আজকে এই মসজিদটা প্রতিষ্ঠিত, যেটা আজকে কিশোরগঞ্জের পাগলা মসজিদ হিসেবে বিখ্যাত। আরও মত আছে, কেউ বলছে একটা হুট করে এই মসজিদ গজিয়ে গেছে। আরও মত আছে কাউকে স্বপ্নে দেখে সেখানে মসজিদ বানিয়েছে। এরকম বহুবিধ মত যা হয়ে থাকে আর কি। মানে একটা বিজনেস চালাইতে গেলে, আপনি ধর্মীয় বিজনেস চালাইতে গেলে আপনাকে বহু গুজব ছড়াতে হবে এবং গুজবকে প্রতিষ্ঠা করতে হবে, তাহলে আপনি সফল হয়ে যাবেন, এই যুগও হবেন। আপনি যদি এই যুগে প্রতিষ্ঠা করতে পারেন, আপনি স্বপ্ন দেখছেন বা আপনাকে যে কোনো একটা মিথ্যা আপনি ছড়াই দেন, আপনিও ওইরকম বিজনেস করতে পারবেন। আমি সেটা বলছি না, বলছি যে এই মসজিদে দান, অনেকে লিখছে দান শব্দ না, এই দানটা অনেকে মানত হিসেবে দিচ্ছে। মানত আর দানের বহুত পার্থক্য আছে। তারা মনে করে এই মসজিদে টাকা দিলেই তাদের মনের ইচ্ছা পূর্ণ হবে, মেয়ের বিয়ে হবে, ছেলের বিয়ে করানো যাবে, প্রেমিক পাওয়া যাবে, প্রেমিকা পাওয়া যাবে, অসুখ বিসুখ ভালো হবে। ওই তাবিজ বেচা আলাদা যা করে, ওই যে টাঙ্গাইলের সেই পানি পড়া যেরকম, ওইরকম এখানে রিউমার চড়ানো হয়েছে। এই রিউমারটা এখন প্রতিষ্ঠিত, এখানে যাবেই মানুষ, আপনি ফেরাতে পারবেন না, এখানে ফেরাতে পারবেন না। এটা হলো মাজারবিহীন মাজার। এখানে মানুষ, আর ওই যে বললাম বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষ হচ্ছে কনভার্টেড মুসলমান। তারা ভারতের এই কিছুটা, ভারতের টানতে তাদের থাকবেই, মানে ভারতবর্ষের চিন্তা চেতনা, জেনেটিকভাবে তো তারা হিন্দু সনাতনী, তাদের কিছু তো চিন্তা ভাবনা থাকবেই। তাই তারা ওই দেখবেন ওই মসজিদকে মাজার হিসেবে সেখানে যায়, সেখানে দান করে।
এবং মনে করে দান, তাদের আমরা বলি দান, আসলে তারা মানত করে আমরা এই লাভ হবে সেই লাভ হবে, অসুখ বিসুখ ভালো হয়ে যাবে, জাদু টোনা বান এগুলো তো থাকবেই, বিভিন্ন কিছু আছেই। সেই কারণে ওইখানে আর নতুন ধনী মানুষ এখন ধনী হয়ে গেছে, প্রচুর লোক মধ্যপ্রাচ্যে যায়, মধ্যপ্রাচ্য থেকে তারা কাঁচা পয়সা পায়, সেগুলো সেখানে বিভিন্ন কারণে দিয়ে থাকে। আর দেখবেন এখানে এই যে বলে না শুক্রবার দিন হাজার হাজার অসংখ্য মানুষ হয়, ফজর নামাজের সময় কয়টা লোক হয়? এটা কিন্তু পত্রিকায় আসবে না, এটাকে বললাম ফজর নামাজের সময় কয়জন জনতা হয় সেই পাগলা মসজিদে আমরা একটু জানতে চাই। আমরা বাংলাদেশের সকল সাংবাদিকদের অনুরোধ করব, সেই কিশোরগঞ্জের যারা প্রতিনিধি আছেন সেখানে একদিন একটু ফজর নামাজে যাবেন, আপনারা ছাড়া আর কয়জন থাকে আমাদের একটু জানাবেন। আর শীতের দিনে ফজর নামাজে কয়জন লোক হয় তা আমরা জানি, ওটা আমাদের হিসাব দিতে হবে না, এক কাতারে পূরণ হবে না, এটা আমরা জানি। আর যারা থাকবে ওই যে আশেপাশে যারা, যদি যেহেতু একটা হাফিজিয়া মাদ্রাসা আছে, ওই ছাত্ররা ছাড়া আর কেউ থাকবে না। এছাড়া পাবলিক গেলে এক কাতারও পূরণ হবে না, আপনারা নিশ্চিত থাকেন। এগুলো আমার বহু অভিজ্ঞতা আছে, কারণ আমি প্রত্যেকবার রোজা শীতের সময় ফজর নামাজ আমি মসজিদে যাই, আমি এক এক দিন এক এক মসজিদে যাই, খোঁজ নেই, আমি জানি কয়জন লোক হয়। বিভিন্ন জেলায় জেলায় গিয়ে খোঁজ নেই, নিজের এলাকা তো আছেই। তো যা বলছিলাম, এই পাগলা মসজিদ দেখবেন, নামটা যদি না থাকতো পাগলা মসজিদ, এখানে এত দান হতো না, শুধু মসজিদ থাকলে হতো না, একেবারে সঙ্গে আল্লাহর মসজিদ লিখে রাখলেও আপনার ওইখানে এত টাকা দান হইতো না। ওই যে পাগলা, এই দেশের মানুষ ধর্মান্ধ, আর ধর্মান্ধরা একটু উন্মাদ হবেই, আর মসজিদের নামও পাগল মানে উন্মাদ। ঠিক আছে, তো এই হচ্ছে পাগলা মসজিদের ইতিহাস আপনাদের জানাইলাম। 3টা পর্ব, একটা হচ্ছে মাদুরের উপরে ভেসে ভেসে আসছে একজন আধ্যাত্মিক নেতা, আরেকটা হচ্ছে পাগলা বিবি এটা মসজিদ বানাইছে, আরেকটা হচ্ছে আরেকজন সেই পাগলা বিবির গোষ্ঠীর আরেকজন ছিল যে কিনা সেখানে আধ্যাত্মিক সাধনা করতেন, সেখানে হয়েছে। মানে 3টা মত, কবে হয়েছে কেউ জানে না, 3টা মতে মানে 3টাই কিন্তু গুজব, নিশ্চিত থাকেন 3টাই গুজব, এটার আসলেই কেউ কিছু জানে না। একবার প্রচার আপনি পেয়ে গেলে তা সারা দেশে সরে যাবে, যা বাংলাদেশে হয়ে গেছে। যাই হোক, এই টাকাগুলো আসছে ভালো কথা। আমি সেই ডিসি সাহেবের কাছে অনুরোধ করব, আমি মসজিদের সেক্রেটারির কাছে অনুরোধ করব, এই টাকাগুলো অন্তত একটা হাসপাতাল করেন। বহু মানুষের কষ্ট হয়, চিকিৎসার কারণে বহু মানুষ দরিদ্র হয়ে যায়, আর বহু দরিদ্র বিনা চিকিৎসায় মারা যায়। যেহেতু আপনাদের এখানে কিছু টাকা, কিছু ধর্মান্ধ, কিছু পাগল টাকা দিছে, ভালো কথা, সে টাকাগুলোর মিসইউজ না করে, যদিও এরা করেছে, আমি শুনলাম, পত্রিকায় পড়ছি এবং শুনেছি, তারা বিভিন্ন সময় সহযোগিতা করেছে চিকিৎসা বাবদ, আমরা শুনেছি, ভালো কাজ। আমরা চাই ওখানে একটা হসপিটাল জাতীয় কিছু হোক, তাহলে মানুষের আরও বেশি উপকার হবে, খুব উপকার হবে মানুষের। যেহেতু কিছু মানুষকে পাওয়া গেছে, আপনি এমনি হাসপাতালে কথা বলে 4 টাকাও আপনাকে কেউ দিবে না। কিন্তু যেহেতু পাগলা মসজিদ, আরও রিউমার ছড়ান, পারলে আপনারা শুধু হাসপাতাল করেন, দেখেন আমি আরও কি সুন্দর সুন্দর রিউমার ছড়াবো। অন্তত পক্ষে আপনাদের ওখানে 1000 লোক বেশি যাবে প্রতি বছর আমার রিউমার ছড়ানোর কারণে। আপনারা এখানে একটা হাসপাতাল করেন, এই টাকা দিয়ে দেখবেন মানুষের বহু কল্যাণ হবে এই পাগলা মসজিদের কল্যাণে। তবে আরেকটা জিনিস বলে দেয়, কোনো মৌলবীর জন্য কিন্তু কেউ টাকা দেয় না নামে, কোনো মৌলবীর নামে টাকা দেয় না, কার নামে দেয়? পাগলা। মানে এই দেশের মানুষ মাজারের প্রতি খুবই দুর্বল, সেই কারণে দিছে। কোনো মৌলবী সাহেবের কথা দেয় না এবং দিবেও না কোনো দিন। কোনো মৌলবীর নামে কেউ একটা আন্ডাও দিবে না, মুরগিও দিবে না, গরুর বাছুর তো দূরের কথা।